কেমন আছো? আমি তো খুব ভালো আছি। শুভ দুপুর সবাইকে। আজকে আমি ডাল করলাম, সবজি ডাল, ধনেপাতা, বিনস, গাজর, বিট সব দিয়ে। আর এই যে ভাত চাপিয়েছি। আর এই যে আজকে পনিরের তরকারি করব। পনির আর ফুলকপি, আলু আর মটরশুঁটি দেবো। এই যে পনিরগুলোকে ভেজে নেব। আগে পনিরগুলো একটু ভেজে নেব, সাথে করে নেব। পনিরগুলোকে একটু আজকে শুক্রবার তো আমাদের নিরামিষ, আজকে অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া আছে, ওই জন্য নিরামিষ আজকে। ওই জন্য পনির, আলু আর ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারি বানাবো। আর তোমার সবজি ডাল করেছি। এই যে মশলা করে রেখেছি, আদা আর জিরে আর একটু সামান্য শুকনো লঙ্কা দিয়েছি আর টমেটো দিয়ে মশলা করে রেখেছি। তোমাদের কার কার পনিরের তরকারি খেতে বা পনির খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও। আর এই যে ফ্রেন্ড, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আর তেলের মধ্যে তেল ছিল, পনির ভাজা তেলটা, ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে সেই ফুলকপি আলুটা রাখা আছে, ওটাও দিয়ে দিলাম। একসাথে ভেজে নেবো ফুলকপি আলুটা। ফুলকপি আলুটা ভাজছি, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো, কারণ ফুলকপি আর আলুটা একটু নরম হয়ে যাবে। ফুলকপি, আলু আর মটরশুঁটিটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর মশলাটা দিয়ে দেবো। তার মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো। আমরা পনিরে একটু হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ দিয়ে দেবো। আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেবো, নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজ রসুন দিলে মশলাটা একটু ভেজে নিতে হতো, কিন্তু এটা যখন আদা বাটা আর জিরে বাটা আছে, মশলাটা সবজির সাথেই কষে যাবে। কিন্তু পেঁয়াজ রসুন দিলে একটু মশলাটা তেলের ওপর না কষলে তখন অসুবিধা হয়, গন্ধ ছাড়ে। কিন্তু আদার যেহেতু রয়েছে, আদা জিরে শুধু, এই যেহেতু সবজির সাথেই ও কষে যাবে। আর লাস্টে একটু করে রেখেছি, কাজু আর চারমগজ বেটে রেখেছি, এটা দিয়ে দেবো।
কাজু আর ইয়েটা দিয়ে দিচ্ছি, কাজু আর চারমগজ বাটাটা। কাজু চারমগজ কারণ যদি ঘরে না থাকে নাও দিতে পারো, কিন্তু আমার ঘরে যেহেতু ছিল ওই জন্য আমি দিলাম। আমার মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এবার একটু জল দিয়ে দেবো, একটু রসা রসা করবো। আর আলু আর ফুলকপিটা যেন একবারে সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু জল দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায়। আলু ফুলকপিটা ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। একটু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, পনির আর আলুটা পুরো আলুটা আর ফুলকপি দেখো সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর একটু জল দেব, দিয়ে একে একে এই ভাজা পনিরগুলো ছেড়ে দেবো। নাড়িয়ে নেবো একটু। হালকা উপর থেকে একটু চিনি দিয়ে দেবো। হালকা একটু চিনি দিয়ে দিলে। পনিরের তরকারিতে কাসুরি মেথি দিলে ভালো লাগে, কিন্তু আমার কাছে কাসুরি মেথি ছিল না, ওই জন্য ধনেপাতা ছিল বলে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে, যেন ধনেপাতার গন্ধটা আসতে হয়। ধনেপাতার গন্ধটা যে কোনো তরকারিতে দিলে ভালোও লাগে, কিন্তু পনিরের তরকারিতে কাসুরি মেথির গন্ধটা বেশি ভালো লাগে, কিন্তু নাই আমার কাছে, কী করার। ওই জন্য আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। পনিরের তরকারি রেডি। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। একটু লাস্টে ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘি তো নেই। তো কেমন হয়েছে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও, একটু ফলো করে দিও, আর একটু স্টার পাঠিয়ে আমাকে সাহায্য করতে পারো তোমরা। ওকে, বাই বাই বন্ধুরা।